ভক্ত ডাকলে ভগবানের যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক তিনি ছুটে আসেন বাবা। একদিন মা কুন্তী দেবী তিনি মনের দুঃখে বসে আছেন, তিনি খাওয়া দাওয়া করছেন না। ভীম জিজ্ঞাসা করলো, মা তুমি খাচ্ছ না, তুমি ব্যাপারটা কি, তোমার কি হয়েছে? কুন্তী দেবী বললেন, ওরে বাবা ভীম, আমার বড় কৃষ্ণকে মনে পড়ছে, একটু তুই গিয়ে দ্বারকায় গিয়ে একটু কৃষ্ণকে নিয়ে আয় না বাবা, একটু নিয়ে আয় না। ভীম বলল, মা এর জন্য তুমি কাঁদছো? কৃষ্ণের জন্য? ঠিক আছে, তুমি কৃষ্ণকে কবে দেখতে চাও বলো? বলে, আগামীকাল আমি কৃষ্ণকে দেখতে চাই। ভীম বলল, কোনো চিন্তা করো না, আগামীকাল তোমার সঙ্গে কৃষ্ণের দেখা হয়ে যাবে। এইবার সকাল হয়ে গেছে, ভীম এসে খেতে বসেছে। মা কুন্তী দেবী বলল, কিরে বাবা, তুই কথা দিলি আজকে কৃষ্ণকে দেখাবি, যাবি না? বললো, যাবো, তুমি আগে খেতে দাও। খাওয়া দাওয়া করেছে। আবার 1 ঘন্টা পরে মা জিজ্ঞাসা করলো, কিরে তুই কৃষ্ণকে এনে দিবি না? তুই যে বললি যাবি দ্বারকা। না মা, আমি আগে, তুমি স্নান করে আসি, তুমি আগে খেতে দাও। না, আবার খেতে দেবো? তাহলে তুই কৃষ্ণকে আনতে যাবি, দ্বারকা যাবি, আবার এত দূর আসবি, সময় তো লাগবে। বলো, তুমি চিন্তা করো না মা, আমাকে খেতে দাও, আমি স্নান করে এসেছি। আবার স্নান করে খাওয়া দাওয়া করেছে, ঠিক দুপুরবেলা। এবার বিকেল হতে যায়। কুন্তী দেবী বলল, তাহলে কি তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস? তুই যদি আজকে আমার কৃষ্ণকে না দেখাস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে আর কথা বলবো না। ভীম বলল, মা এক্ষুনি তোমার কৃষ্ণকে দেখাচ্ছি, দাঁড়াও। ভেতরে গেলেন ভীম, আর ওই 80 মনের গদাটা হাতে নিয়ে মায়ের কাছে দাঁড়ালো। মা বলল, কিরে গদা নিয়ে এলি কেন? তুই তো কৃষ্ণকে আনার কথা ছিল। বলে, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। ওই 80 মনের গদাটা নিয়ে ভীম ঘোরাতে লাগলেন মাথার। আর ঘোরাতে ঘোরাতে গদাটাকে ওপরে ছুঁড়ে দিল। আর যেই শূন্যে ছুঁড়ে দিয়েছে, কুন্তী দেবী তো কিছুই বুঝতে পারছে না। গদাটাকে ছুঁড়ে দিয়েছে, এত ভারী গদাটা মাটিতে ধীরে ধীরে পড়ছে। আর যখনই পড়তে যাবে অমনি ভীম তার মাথাটা পেতে দিয়েছে। ভীম মাথাটা পেতে দিয়েছে, এবার গদাটা আমার মাথায় পড়বে আর মাথাটা টুকরো হয়ে যাবে। কুন্তী দেবী বলল, ওরে বাবা, এটা করিস না। আর যেই ভীম মাথাটা পেতে দিয়েছে, গদাটা এসে পড়বে। বলি, আরে কি কৃষ্ণ থাকতে পারে? এসে দাঁড়িয়েছে। ভীম বলল, এই নাও মা, যত খুশি তুমি দেখে নাও, আমাকে যেতে হবে না দ্বারকা। ভগবানকে ডাকার জন্য ভক্তের আকুলতা দরকার। ভীমের বিশ্বাস যে গদাটা আমার মাথায় কৃষ্ণ পড়তে দেবে না, কারণ আমি কৃষ্ণকে ভালোবাসি। তাই বাবা ঠাকুর দেখুন, আজকে যখনই এ কথা বলেছেন, ভীষ্মক বললেন, হে প্রভু, তুমি রাজা কৌশিকের বাড়িতে বসো, যথাসময়ে তুমি যেও কিন্তু। এই বলে ভীষ্মক আবার বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। এদিকে দাদা রুক্মী বিশাল আয়োজন করেছে, বোনের বিয়ে হবে। শিশুপাল সুন্দর করে সেজে গুজে, সুন্দর করে সেজেছেন, যেমন করে বর সাজে সেইভাবে সেজে রথের ওপরে চেপে। তার পক্ষে আসছে জরাসন্ধ, তার পক্ষে রয়েছে দম ঘোষ, তার সঙ্গে রয়েছে শিশুপাল। হরিবোল, সমস্ত সবাই আসছে আজকে বরযাত্রীর বিয়েতে, শিশুপালের বিয়েতে। সকলে আসছে মনের আনন্দে। আর রুক্মিণী মনে মনে চিন্তা করছে যে এইবার বোধহয় আমার বিয়ে হয়ে গেল। হ্যাঁ, আমি তো গোবিন্দের জন্য অপেক্ষা করছি, কিন্তু কি করব? আমাকে তো চিঠির মধ্যে লিখে দিয়েছিল যে মা কাত্যায়নী মন্দিরে গেলে তাহলে তারপরে আমার সঙ্গে গোবিন্দের দেখা হবে, কিন্তু আমি যাব কি করে? এদিকে বরযাত্রী এসে বসে গেছে, শিশুপাল বসে আছে আনন্দে যে আমি বিবাহ করব রুক্মিণীকে। খুব সুন্দর দেখতে রুক্মিণী, তিনি অপেক্ষায় বসে আছে।
এদিকে রুক্মিণী কাঁদছে গোবিন্দের জন্য। আর ভগবান কি করলেন, ভগবানের পক্ষে সমস্ত দেবতারা রয়েছে, দেবতারা আজকে আসছে, বরযাত্রী আসছে, ভগবান লুকিয়ে অপেক্ষা করছে। দেখি ওই কাত্যায়নী মন্দিরে গেলে তারপরে আমার সঙ্গে দেখা হবে। এই রুক্মিণী মাকে সমস্ত সখীরা নিয়ে গিয়ে সাজিয়ে গুছিয়ে বললেন তোর বিয়ে হবে, তা বিয়ের আগে কাত্যায়নী মায়ের আশীর্বাদটা নিয়ে আসবি চল। এবার রুক্মিণী মনের আনন্দে ভাবছেন এরপরে মনে হয় গোবিন্দের সঙ্গে দেখা হবে। তাই সকলে চলিল তবে দেবী পুজিবারে, সকলে চলিল তবে দেবী পুজিবারে, সকলে চলিল চলে রুক্মিণী আইলো বাহিরে, আইলো এই ঘরে, এই রূপে রুক্মিণী আইলো বাহিরে, আইলো বাইরে। মা রুক্মিণী দেবিয়া থালাটা নিয়ে মায়ের পুজো করতে যাবে, নয়নের জল দিয়ে মায়ের চরণটা ধুইয়ে দিয়ে বলছে মাগো আমি কিছু চাই না, তুমি আমাকে বাঁচাও মা, আমি শুধু আমার জন্মে জন্মে গোবিন্দ ছাড়া আর কিছু জানি না, তুমি আমাকে গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দাও মা। কাত্যায়নী মহামায়ে মহাজগী নধীশ্বরী নন্দ গোপ সুতঙ্গ দেবী পতিং মে কুরুতে নমঃ। ব্রজগোপীরা যখন রাসমঞ্চে যাবে, রাসমঞ্চে যাওয়ার আগে কাত্যায়নী যোগমায়ার পুজো করেছিলেন। ভাগবত বলছে কাত্যায়নী মহামায়ে মহাজগী নধীশ্বরী নন্দ গোপ সুতঙ্গ দেবী পতিং মে কুরুতে নমঃ। একই কথা মা বলছে যে আমি গোবিন্দকে স্বামী রূপে চাই, তুমি আমাকে আশীর্বাদ করো মা। কানতে কানতে যাচ্ছে হরি বল। আর সখীরা সবাই যাচ্ছে, ভাবছে শিশুপালের সঙ্গে বিয়ে হবে। কারণ দাদা রুক্মি বলে দিয়েছে ভালো করে পাহারা দিস, দেখিস যেন ওই নন্দের বেটা কেসটা যে নষ্ট করেছে সারা দেশটা সেই যেন না আসতে পারে, চতুর্দিকে পাহারা। রুক্মিণী যাচ্ছেন মায়ের পুজো করতে, আহা হরি বল হরে কৃষ্ণ। আর ওপর থেকে ভগবান আজকে রুক্মিণীকে দেখছেন যে তিনি কৃষ্ণের জন্য সেজেছেন, ভগবানের জন্য সেজেছেন, শিশুপালের জন্য নয় মা। তাই ভগবানের জন্য যিনি সাজেন ভগবান তাকে দয়া করেন। আসুন আজকে এই আনন্দে রুক্মিণীর মনোভিলাষ পূর্ণ হবে, তার বিবাহতে আমরাও সকলে এসেছি মা। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, और मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे सुंदर सजा दो, मुझे मेहंदी लगा दो, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी पहनू चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहनू चूड़ी जो कबहू न टूटे, ऐसी बरु दुल्हे जो कबहू न छूटे। আস্তে একটু চিন্তা করে দেখুন ভক্তিমতী মায়ের, যদি আমি এই জড়জগতের কোনো পুরুষকে বিয়ে করি তাহলে সেই পুরুষের পরমায়ু কতদিন হতে পারে? 50 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত, এর বেশি নয়। কিন্তু ভগবানকে যিনি স্বামী রূপে বরণ করতে পারে
বলে তিনি কখনো বিধবা হবে না বাবা। তার হাতের শাখা থাকবে, মাথার সিঁদুর থাকবে। হরি বল। আর একজন সতী নারী সব থেকে পছন্দ করে কি না, সতী নারী সব থেকে পছন্দ করে তার মাথার সিঁথির সিঁদুর। তবে মা এখন আর বলা যাবে না, এখন শহরের মায়েদের বিয়ে হলে বোঝা যায় না, কারণ সিঁদুরটা ওই 24 রোড ছেড়ে দিয়ে হাওড়া রোডে সিঁদুর পড়ে। হরিব, রোডটা চেঞ্জ করে দেয় আর কি। জয় রাধে। মা রুক্মিণী বলছে এমন একজনকে বিয়ে করব যাতে আমার সিঁথির সিঁদুর চির অক্ষয় অমর হয়ে থাকে। ऐसी पहनू चूड़ी जो कबहू न टूटे, अटल सुहाग पिया बिंदिया लगा दो, उलूध्वनि बिंदिया लगा दो, अटल सुहाग पिया बिंदिया लगा दो, सुहाग दिया बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखी लगा दो, मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ए, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेरी सखी मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ए, ऐसी बरुदुल है जो कबहू न छूटे, ऐसी बरुदुल है जो कबहू न छूटे। এই জড় জগতের বাহ্যিক জগতের স্বামী আমাকে ছেড়েও দিতে পারে, আমার সঙ্গে ডিভোর্সও হতে পারে, কিন্তু ভগবানকে যিনি বিবাহ করবে তার মৃত্যু পর্যন্ত ভগবান তাকে পরিত্যাগ করে না বাবা, মৃত্যু পর্যন্ত পরিত্যাগ করে না। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাই বলছেন ऐसी बरुदुल है जो कबहू न छूटे, ऐसी बरुदुल है जो कबहू न छूटे, अटल सुहाग पिया बिंदिया लगा दो, अटल सुहाग दिया बिंदिया लगा दो, अटल सुहाग दिया बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना। उलूध्वनि उलूध्वनि, हरि बोल। आओ मेरी सखी मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। এই রুক্মিণী ভয়ে মা কাত্যায়নীকে প্রণাম করে বাইরে বেরোচ্ছে, আর এদিকে ভগবান আসছে। এদিকে ভগবান ওপর থেকে আসছে বাবা, কোনো মেন রোড দিয়ে আসেনি, কট লাইন দিয়ে আসেনি, তিনি একবারে ওপর থেকে আসছে। হরিব। আর সমস্ত সৈন্যরা দাঁড়িয়ে আছে, এখন তারা সব পাহারা দিতে আছে যেন রুক্মিণীর কোনো ক্ষতি না হয়, ওই নন্দের বেটা যেন না আসতে পারে। তারা সব হাতে হাতে এক একটা অস্ত্র নিয়ে সব দাঁড়িয়ে আছে। এমন সময় ভগবান তার উজ্জ্বল সুন্দর রূপের ছটা নিয়ে ওপর থেকে নিচে নামছে। একজন সৈন্য দেখতে পেয়েছে, একজন দেখতে পেয়ে আরেকজনকে বলছে এই দেখ দেখ, দেখবি এই কি সুন্দর দেখতে, দেখ। একজন কর্মচারী আরেকজনকে বলছে কি সুন্দর মাথার চূড়াটা। একজন তখন সে বলছে তুই শুধু চূড়াটা দেখলি, তার নিচে দেখ, তার চোখগুলো দেখ কি সুন্দর। আরেকজন বলল তুই চোখগুলো দেখলি, তার ঠোঁটটা দেখ না কি সুন্দর। এই সকলে দেখছে। হরি বল, রাধে রাধে। যাকে পাহারা দেবার জন্য দাঁড়িয়েছে তারই প্রশংসা করছে, এই দেখ কি সুন্দর মুখটা। একজন বলল দেখ গলায় কি সুন্দর মালা পড়েছে, কি সুন্দর মালা পড়েছে। সখী চিকন কালার গলায় মালা, বাজন নূপুর পায়ে। সখী জীবন
চূড়ার ফুলে ও যে চূড়ার ফুলে ভ্রমরা ফুলে কি বায় মরু কোথায় ও যে চূড়ার ফুলে ভ্রমরা ফুলে এবার 13 নয়নে যায় বলি দেখলাম গলে মালা দুলিছে দেখলাম গলে মালা দুলিছে দেখলাম গলে মালা দুলিছে ওগো একে বধূর আলো করার রূপ দেখলাম গলে মালা দুলিছে ওগো একে বধূর আলো করার রূপ দেখলাম গলে মালা দুলিছে ওগো চূড়ার ফুলে ভ্রমরা ফুলে আজ চূড়ার ফুলে ভ্রমরা ফুলে তেরো নয়নে যায়। যায় তেরো নয়নে যায় তেরো নয়নে আর যত ভগবান কাছে নেমে আসছে তত প্রশংসা বাড়ছে, তত দৃষ্টিশক্তিটা পরিষ্কার হচ্ছে। একটু উঁচুতে ছিল তখন দেখতে অসুবিধা হচ্ছিল, ভগবান ধীরে ধীরে রথটাকে নামাচ্ছে আর সবাই হাঁ করে তার প্রশংসা করছে। একজন বলল দেখ গলার মালাটা কি সুন্দর ফুলগুলো, একজন বলল জামাটা দেখেছিস, একজন বলল দেখ একটা মণি জ্বলজ্বল করছে, একজন বলল হ্যাঁ তার চরণের দিকে তাকিয়েছিস, চরণের দিকে তাকিয়ে দেখ হরি বল। তার চরণের দিকে তাকালে তাকে আর টাকা খরচা করে এলাহাবাদ ত্রিবেণী যেতে হবে না। ত্রিবেণী যেখানে গঙ্গা যমুনা সরস্বতী, যেখানে সরস্বতী ভেতরে বইছে দেখা যায় না, আপনাকে টাকা খরচা করে এলাহাবাদ যেতে হবে তবে ত্রিবেণী দেখতে পাবেন। আর এরা বলছে যে তার চরণের দিকে তাকালে তাকে টাকা খরচা করে এলাহাবাদ যেতে হয় না, তার গোবিন্দের চরণের মধ্যে ত্রিবেণী আছে। কোথায় বলে নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়ে। আজ নিচে সরস্বতী উপরে যমুনা পাশেতে গঙ্গা বয়। নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়ে। আজ নিচে সরস্বতী উপরে যমুনা পাশেতে গঙ্গা বয়। ও মা, সরস্বতীর জল হচ্ছে লাল, গোবিন্দের চরণের তলাটা লাল, ওপরটা হচ্ছে নীল যমুনা, আর মাঝখানে যে চন্দন দেওয়া রয়েছে চন্দনের রং হচ্ছে ঘোলাটে হলুদ গঙ্গা। তাহলে নিচে সরস্বতী ওপরে যমুনা মাঝখানে এখানে গঙ্গা, ত্রিবেণী। আচ্ছা মায়েরা, বাবারা বুঝবে না ভালো করে, মায়েরা বুঝতে পারবেন। বেনি, বেনি কাকে বলে মা? চুলে বেনুনি বাঁধেন তো? বাঁধেন তো। আচ্ছা চুলে যখন বিনুনি বাঁধেন চুলটাকে কভাগ করেন? কভাগ? 3 ভাগ, এই জন্য ত্রিবেণী। আচ্ছা 3 ভাগ যে করেন, বেনিটার দিকে তাকিয়ে দেখবেন তো 3 নাম্বার চুলটা কি দেখা যায় না? দুটো দেখা যাবে, এরকম দুটো দেখা যাবে, একটা দেখা যাবে না। তাই বলা হচ্ছে ত্রিবেণী। বেনি, চুলের বেনি, ওখানেও যেমন 3কে দেখা যায় না, 2টোকে দেখা যায়। আপনি এলাহাবাদ গেলে 2টো দেখতে পাবেন, গঙ্গা আর যমুনা দেখতে পাবেন, সরস্বতীকে দেখতে পাবেন। তাই বললেন সবাই টাকা খরচা করে যায়, একবার তার চরণের দিকে তাকা। ও যে নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়ে। আজ নিচে সরস্বতী উপরে যমুনা পাশেতে গঙ্গা বয়। আবার ত্রিবেণী ওপরে কত তরু শোভে।
বলে সবাই প্রশংসা করছে, ভগবান সবাইকে মায়াতে আচ্ছন্ন করে দিয়েছে। ভগবানের হাসিতেই সব পাগল হয়ে গেছে, সব ভুলে গেছে যে আমরা পাহারা দিতে দাঁড়িয়েছি। ভগবান ধীরে ধীরে রথটা দাঁড় করালেন মাটিতে। এবার সবাই দেখছে কি সুন্দর ভগবান হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, কি সুন্দর দেখতে, দেখ কি সুন্দর, সবাই দেখছে। আর ধীরে ধীরে ভগবান ওই ভিড়ের মাঝখানে সবাইকে সরাতে সরাতে রুক্মিণী আসছেন মা কাত্যায়নীর পুজো দিয়ে। আর রুক্মিণীর হাতটা ধরে অমনি ভগবান আবার হাঁটতে হাঁটতে যাচ্ছে। সবাই বলছে দেখ কি সুন্দর মানিয়েছে, যেমন আমাদের মেয়ে তেমনি তার স্বামী হয়েছে, কি সুন্দর মানিয়েছে দুজনকে। সব আনন্দে হরি বল। কেউ আর বুঝতে পারছে না যে সবার চাকরি যাবে, আর কেউ আর বুঝতে পারছে না বাবা। সবাই প্রশংসা করছে কি সুন্দর মানিয়েছে এই বর বউকে, দেখ 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 কি সুন্দর আমাদের রাজকুমারী আর তার উপযুক্ত স্বামী হয়েছে। আর অমনি ভগবান ধীরে ধীরে হাতে ধরে রথের ওপরে চেপে, আর যেই রথের ওপরে চেপে হরি বল পয়াকার, যেই উড়ে চলে যাচ্ছে, যেই উড়ে গেছে এতক্ষণ পরে তার হোশ উড়ে গেছে সবাই। বলে হ্যাঁ রে, আমরা এখানে কি করছিলাম, আমরা এখানে কি করছিলাম? বললো একজন বলছো কি এই সব ভুলে গেছি রে, এই কি করছিলাম বলতো। একজন বললো আরে আমরা তো রাজকুমারী রুক্মিণীকে পাহারা দিচ্ছিলাম। রুক্মিণীকে পাহারা দিচ্ছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই একজন বললো সব বোনা, যার পাহারা দিচ্ছিলাম সে তো আনন্দে হাসতে হাসতে রথের উপরে চেপে চলে গেল। এই যেই চলে গেল এই খবরটা যেই গেল রুক্মিণীর কাছে, রুক্মী অমনি হাজার হাজার সৈন্য নিয়ে ভগবানের পেছনে ছুটছে। চারিদিকে একটা হই হই ব্যাপার, বউ পালিয়ে গেছে, বউ চলে গেছে। শিশুপাল অমনি দুঃখে, লজ্জায়, হতাশায় তিনি ভাবলেন আমি বরযাত্রী নিয়ে বিয়ে করতে এলাম পালকি নিয়ে, বউ নিয়ে যাব, আমাকে একা ফিরে যেতে হবে। লজ্জায় লুকিয়ে অন্ধকারে কোণে দাঁড়িয়ে আছে, আর টপ টপ করে চোখের জল মাটিতে পড়ছে। জরাসন্ধ এসে বলছে আরে আপনি কাঁদছেন কেন? বলে আমার বউ চলে গেছে। বলে বউ চলে গেছে তো কি হয়েছে? না আমি আত্মহত্যা করব। বলে আপনি একবারে ভুলে আত্মহত্যা করবেন? জরাসন্ধ বলছে এরকম 17 বার কৃষ্ণের কাছে হেরেছি, আপনি একবার হেরেই বলছেন সুইসাইড করবেন? আর আমি 17 বার কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছি, আমি হেরে গেছি 17 বার। আমি 17 বার হেরে গিয়ে আমি আত্মহত্যা করিনি, আর আপনি একবার হেরে গিয়ে আত্মহত্যা করছেন। তখন শিশুপাল ভাবলো যে দেখ তাহলে আমার থেকেও একজন আছে, হরি বল, আমার থেকেও একজন আছে যে 17 বার হেরে এখনো বেঁচে আছে। তাহলে আমি কি করব? লুকিয়ে আছে। আর এদিকে সৈন্য সামন্ত নিয়ে দাদা রুক্মী ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করবে বলে যেই সামনে দাঁড়িয়েছে, দাঁড়াও, যেই দাঁড়িয়েছে ভগবান রথটা নিয়ে দাঁড় করিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান তাকে মারবার জন্য উদ্যত হয়েছে। রুক্মিণী বললেন আমার দাদা হয়, আজকে বিয়ের দিনে কন্যার দাদাকে জামাই আঘাত করবে, এটা শোভা পায় না দয়াময়, তুমি আমার দাদাকে মেরো না। ভগবান বললেন না না, মারবো না হরি, মারবো না, একটা কাজ করছি, দাঁড়াও, তার অর্ধেকটা চুল কেটে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এখন সেই ফ্যাশন বেরিয়েছে বাবা, ছেলেদের মাথার দিকে তাকিয়ে দেখবেন যেন অর্ধেক চুল কেউ ছিঁড়ে নিয়েছে, হরি বল। ছেলেদের দিকে তাকিয়ে দেখবেন এখন কিছু কিছু ছেলের অর্ধেকটা চুল আছে অর্ধেকটা নেই, সব হচ্ছে শিশু, হরি বল, সব হচ্ছে রুক্মী স্টাইলের আর কি। ভগবান অর্ধেকটা চুল রেখে দিলেন, অর্ধেকটা পুরো ছেটে দিলেন, আর ছেটে দিয়ে বললেন এবার যাও। আর তিনি লজ্জায় অপমানে রুক্মী সারা জীবনের মতো কোনোদিন তার বাড়ি ফিরে গেলেন না। তিনি রাতের অন্ধকারে কোথায় চলে গেল কেউ বলতে পারল না। শিশুপাল যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে কাঁদছে, ভগবান রুক্মিণীকে নিয়ে চলে গেছে। এবার যখন কাঁদছে শিশুপাল, তখন ভগবান এসে সামনে দাঁড়িয়েছে। আর শিশুপাল অশ্রুসিক্ত নয়নে চোখের জলে ভাসতে ভাসতে বলছে যে তুই আমার মামার ছেলে, আমার মামার ছেলে তুই, হরি বল। আর তুই এত বড় বেঈমানি করলি, আমার পছন্দ করা নারীকে তুই বিয়ে করে নিলি। কৃষ্ণ ভগবানকে বলছেন, ভগবান বললেন দেখো এতে আমার কিছু করার নেই, কারণ
যাকে তুমি বিবাহ করার জন্য এসেছিলে সে তো মনে প্রাণে শুধু আমাকে চাই, আর যে আমাকে চাই আমাকে তাকে চাইতে হয়। যে আমাকে চাই আমি তারে চাই, আর যে আমাকে না চাই আমি তারে না চাই। তা সে আমাকে চেয়েছে তাই আমাকে তাকে বিয়ে করতে হয়েছে। না বলেন তাহলে আমার কি হবে? আমি কি প্রেস্টিজে ঘুরে যেতে পারবো? বললেন এক কাজ করো, হে শিশুপাল তুমি দুঃখ করো না, আমি তোমার জন্য একটা ভালো অফার দিচ্ছি। কি অফার? না আজ থেকে যত মেয়ের বিয়ে হবে সমস্ত মেয়েকে আগে তোমার কাছে দাঁড় করানো হবে। শিশুপালের কাছে সকলে দাঁড়ায়। আপনাদের 24 পরগায় নিয়ম আছে কিনা মা আমার জানা নেই, তবে আমি নিয়মটা বলছি। যখন মেয়ের বিয়ে হবে গায়ে হলুদ হবে, দেখবেন একটা পাঁচিলের মধ্যে একটা হলুদ কাপড় গোবর কড়ি দিয়ে পাঁচিলে হরি বল আছে থাকছে না আপনাদের দেশে, পাঁচিলের মধ্যে গোবর কড়ি হলুদ কাপড় দিয়ে দেখবেন ওখানে মেয়েটা নিয়ে গিয়ে মাথায় তেল ঢালা হয়, যাকে বসুধা বলা হয়। ওই যে দেয়ালের মধ্যে থাকে দেখবেন, বিয়ের অনেক দিন পর পর্যন্ত থাকে। যদি আপনারা যান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর গেলে এই নিয়মটা দেখতে পাবেন। ওই জায়গাটাকে বলা হয় চেদিরাজ। চেদিরাজ চেদিরাজার পুত্র হচ্ছে শিশুপাল। তাই বললেন আজ থেকে ভারতবর্ষে যারা আমাকে চাইবে না, ভগবানকে বাদ দিয়ে যারা বিধি নিয়মে বিবাহ করবে তাদের সবাইকে আগে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। সবার সঙ্গে তোমার বিয়ে হবে, তারপরে পরের সঙ্গে বিয়ে হবে। হরি বল, হরে কৃষ্ণ। এ কথা বলতেই শিশুপাল তিনি চোখের জল মুছে বাড়ি ফিরে গেলেন। আর ভগবান শ্রীহরি আজকে রুক্মিণীকে নিয়ে দ্বারকায় প্রবেশ করলেন। আর যেই দ্বারকায় প্রবেশ করলো অমনি যত নরনারী সবাই তাদের উপরে পুষ্প বর্ষণ করতে লাগলো। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বলো বলো হরি হরি, মিলে যায় না বলো হরি হরি। হরি নামেরও প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে ও তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। जय जय राधे तीन लोगन से न्यारी हो राधा रानी हमारी, तीन लोगन से न्यारी राधा रानी हमारी, से प्यारी राधा रानी हमारी, तीन लोगन से न्यारी हो राधा रानी हमारी, से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, से प्यारी राधा रानी हमारी, से प्यारी राधा रानी हमारी। सनकादित तेरो जस गावे, ब्रह्मा विष्णु आरती उतारे, इंद्र लगाए बुहाड़ी, इंद्र लगाए बुहाड़ी राधा रानी हमारी,
কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বোন হরি বলে